আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা প্রত্যেককে দেখানোর চেষ্টা করছি প্রতিবন্ধী শিক্ষকরা দীর্ঘ 12 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে 3 দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হয়েছেন। পল্টন এলাকা ঘুরে আবারও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের দিকে যাচ্ছেন, সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে প্রতিবন্ধী শিক্ষকরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তত সময় পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে প্রতিবন্ধী শিক্ষকরা এসে অবস্থান করে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে প্রতিবন্ধী শিক্ষকরা আরো যেমনটি বলছেন, তাদেরকে বারবার সরকার আশ্বস্ত করেছেন, এখনো পর্যন্ত তাদের সেই দাবি বাস্তবায়ন হয়নি, যার কারণে তারা 23 বারের মতন জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবার প্রজ্ঞাপন জারি হাতে নিয়ে তারা বাড়িতে ফিরবেন সেই প্রত্যাশা নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিবন্ধী শিক্ষকদের বিক্ষোভ ঘিরে যে টানটান উত্তেজনা রয়েছে, তাদের 3 দফা দাবি নিয়ে স্লোগানে তারা বিক্ষোভ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে তারা আরো যেমনটি জানিয়েছেন, তারা একাধিকবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে লিখিত স্মারকলিপি দেওয়ার পরও এখনো পর্যন্ত সেই স্মারকলিপির কোনো সুরাহ তারা পাননি এবং প্রজ্ঞাপন জারি করেননি, যার কারণে তারা এখনো পর্যন্ত রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমার আমার সোনার বাংলায় মুক্ত বাংলায় শিক্ষক সমাজ। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিবন্ধী শিক্ষকরা এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন 3 দফা দাবি নিয়ে। সকল প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান এমপিও মুক্ত করার দাবি নিয়ে, এবং তারা 2 নম্বর যে দাবিটি তুলেছেন, উপবৃত্তি 3000 টাকা করতে হবে এবং প্রতিবন্ধী থেরাপি সেন্টার স্থায়ীভাবে স্থাপন করতে হবে। এই 3টি দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। শিক্ষকের গায়ে হাত কেন? শিক্ষক সমাজ এক।